বুঝে যাবে না। শয়তান ডাক দিয়ে বলল, রাব্বি আরো একটা গুণ দাও। বলে কি চাও তুমি? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাস? শয়তান বলে, রাব্বি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের ভিতরে এসে বসে 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 ধোঁকা দিব, সেই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। এই জন্য কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেমন একটা শয়তান মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকে। খান্নাস, মানুষের অন্তরে বসে বসে ধোঁকা দেয়। খুব মারাত্মক, খুব ভয়াবহ। আপনার অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দিবে, জেনা কর, ওই নারীটা অনেক সুন্দর। আবার ওই নারীর অন্তরের মধ্যে বসে ধোঁকা দিবে এই পুরুষটা অনেক সুন্দর। ওই নারী আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি ওই নারীর প্রতি আকৃষ্ট হবেন। এই আকৃষ্টটা কিন্তু শয়তান করে আপনার অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা 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 দিতে থাকে। মসজিদ থেকে বের করে নিয়ে চলে আসে, আবার মসজিদ থেকে ঢুকতে এসে বাধা প্রদান করে, কয় না পরে যা, পরে নামাজ পড়লেও হবে। দেখবেন যখন ফজরের আজান দেয় তখন মানুষের ঘুম কিন্তু বেশি বাড়ে। ঠিক আছে কিনা? ওরে ঘুম আসে রে ভাই, শরীরে যে কি মজা লাগে এই সময়। কম্বলটা চাপ দিলে মনে হয় যে বেহেশতের ভিতরে শুয়ে রয়েছে। হ্যাঁ, শয়তান এই সময় হাত পা চাপে, উঠিস নে, উঠিস নে, খুব চাপা চাপে, হাত টিপে, পা টিপে, মাথা টিপে, উঠিস নে, কিন্তু উঠিস নে, ঘুমা, আত্মর ঘুমা, আর একটু সময় আছে, আরো 30 মিনিট সময় আছে, কেবল 15 মিনিটে আজান দিছে, আরো 30 মিনিট আছে। 30 মিনিট কইয়া শয়তান যদি একবার ঘুমের ভিতরে হান্দাইতে পারে, এরপরে শয়তানের লাশে কয় দিছি আজকে। বুঝতে পারছো? এরপরে শয়তানের লাশ আর আজকে দিছি রে, মুসল্লি আজকে দিছি, তোমার ফজর শেষ। শয়তানে খুশি হয়। এই জন্য এটা অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। মান্দার পুরবাসী ভালো করে শুনে যাবেন, অন্তরের মধ্যে শয়তান বসে 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 ধোঁকা দেয়। আল্লাহ বলেন শয়তান 3টা চাইলি 3টেই দিলাম, কি করতে চাস? বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোমার একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন ধমক দিয়ে বলেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করলো কিন্তু আমার কাছে তওবা করতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
জুমানদার প্রবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আমার বান্দা মাপ চাইতে দেরি হবে, মাপ করতে দেরি করব না। এই জন্য আমাদের কাজ হলো বেশি বেশি করে দোয়া করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই শব্দমালা দিয়ে আদম শফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, এই শব্দমালার থেকে সুন্দর শব্দমালা আর কি হতে পারে? যে শব্দমালাগুলি কোরআনে আল্লাহ শিক্ষা দিয়ে গেলেন। রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি রহম করেন, আমাকে মাফ করে দেন, আপনি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন, আমার ভুল ত্রুটি আপনি আমারে মাফ করে দেন। এই দোয়া করতে দেরি হবে। আল্লাহ ওয়াদা করলেন, আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আমাদের দেশ থেকে যারা দোয়া বন্ধ করতেছে, দোয়া উঠানোর জন্য যারা উঠে পড়ে লাগছে, তাহলে বোঝা গেল তারাও শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করতেছে। আমরা সুন্নিরা জিন্দা থাকতে হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হতে দেওয়া যায়? হতে দেওয়া যাবে? তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। যদি বলে হুজুর আপনার মতো দাড়িওয়ালা, তাও শয়তানের এজেন্ডায় আসছে। যদি বলেন আপনার মতো শায়েখালা, ও তাও শয়তানের এজেন্ডায় আসছে। এখন আপনাদেরকে বলি, প্রশ্ন করবেন, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো ব্যক্তি যদি কোনো বেডি নিয়ে পালা, তাহলে এই হুজুরে কি আপনারা কি হুজুর করবেন না লুচ্চে করবেন? হ্যাঁ না, আসতে করে জোরে বলেন, কি করবেন? তো লুচ্চে বলবেন। এখন আপনাদেরকে আরেকটু বলি, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যদি সুদ খায়, তাহলে আপনারা কি করবেন? হুজুর করবেন না সুদখোর করবেন? আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি ঘুষ খায়, তাহলে আপনারা কি বলবেন? ঘুষখোর। তাহলে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি আপনাকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আব্দুল ওহাব নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, শাহজালালের দেশে 360 আউলিয়ার দেশে, 12 আউলিয়ার দেশে, খাজা বাবা আজমিরের দেশে যেটা হতে দেওয়া যায় না। কথা ঠিক না? হিসাব তো সহজ। হিসাব কি সহজ হিসাব, কঠিন কিছু না। অনেকে আপনার আমাদের গালিচ্ছেন না, গালিচ্ছি না ভাই, আপনাকে আদর করতেছি ভাই, গালিচ্ছি না, খারাপ কিছু বলতেছি না ভাই। আপনি যা সেটাই বলছি। চুরি করলে চোর বলবো, সিটারি করলে সিটার বলবো, মিথ্যা বললে মিথ্যাবাদী বলবো, ধোঁকা দিলে ধোঁকাবাজ বলবো, সকলখড়ি করলে সকলখোর বলবো। কি কথা ঠিক আছে না? মুনাফিকি করলে মুনাফিক বলবো। হিসাব তো সহজ। আপনি তা আপনি আসছেন দোয়া বন্ধ করার জন্য। দোয়া বন্ধ করার জন্য তো আল্লাহ আপনাকে টেন্ডার দেয়নি। আপনাকে আল্লাহ দিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আপনি এদেশের দরিদ্রদের ইনসাফের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আপনারা তো আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দেয় নাই। আপনি এদেশের ঘুষ বন্ধ করবেন। আপনি ঘুষখোরের দাওয়াত দিলে আপনি বাড়ি যায় খুব বসে বসে মুরগার রান কেলিয়ে কিলে চিলিয়ে চিলিয়ে খান। এই সময় আপনি আর বলেন না যে আপনি ঘুষ করে আপনার ভাই দাওয়াত নেব না। কিন্তু মিলাদের জন্য দাওয়াত দিলে তখন কেন না, মিলাদ পড়লে মিলাদ পড়াইলে আমি দাওয়াত নেব না। কি কথা ঠিক আছে কিনা? কারণটা কি? এই উল্টা হবে কেন? যেখানে যাওয়ার কথা ছিল না আপনার, সেখানে সেটা বলার দরকার। যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে আপনি যান নাই। মানে মিলাদের নাম দিয়ে যখন বাড়িতে মিলাদ শরীফ শুরু হয়, তখন ওইখানে বসে 10 জন লোক একত্রিত হলে আপনি 2টা নসিহত করতে পারতেন। কথা ঠিক আছে কিনা? 4টা মাসলা শিখাইতে পারতেন। আপনি তা না শিখাইয়া আপনি দাওয়াতও নিলেন না, গেলেনও না, আবার বন্ধ করার জন্য উঠে পড়ে একবারে আদা জল খেয়ে লাগছেন।